Hello, I am Nandan Das from my channel with Nandan Das. থ্যাংক ইউ যারা আমাদের এইভাবে সাপোর্ট করছেন। তার আগে বলি আমাদেরকে রিসেন্ট একজন কমেন্ট করেছেন যে দীর্ঘদিন আমি কোনো প্যাটার্নের ক্লাস নিচ্ছি না, তো রেসপেক্ট দিস পারসন আমরা আজকে একটা প্যাটার্ন কন্টিনিউ করব। অফকোর্স সেটা চুড়িদার, তিনি সেটা মেনশনও করেছেন কারণ ইন্ডিয়ান প্যাটার্নে এটা খুব ভীষণভাবে ব্যবহার করা হয়। আর আগেও বলেছি প্যাটার্নের ক্ষেত্রে দুটো স্টাইল ইউজ হয়, একটা ওয়েস্টার্ন একটা ইস্টার্ন। আমরা এখানে ইস্টার্ন পদ্ধতি নেব, ভারতীয় পদ্ধতিতে প্যাটার্ন কাটিং চুড়িদার কাটার প্রসেস, এবং সেখানে দাঁড়িয়ে আমরা যা যা ব্যবহার করবো। ইয়েস, দিস ইজ আ সেট স্কোয়ার, দিস ওয়ান ফ্রেঞ্চ কার্ভ, হিপ কার্ভ, you can keep it two also. We need this measuring tape and you can keep a calculator. So we are using here mobile যাতে আমরা ক্যালকুলেট করতে পারি। So we'll start. Another thing is we are using pencil. Better I am using a blue pencil, blue or black. You can use the small one that you can hold properly. And I am using white paper that you can understand, যাতে আমরা প্রত্যেকে খুব ভালো করে বুঝতে পারি। So let's start. আমরা প্যাটার্নটা শুরু করব। চুড়িদারের প্যাটার্ন ইজ ইন্ডিয়ান প্রসেস ওয়াইজ, খুব সহজেই প্যাটার্ন এখানে ব্যবহার করা যাবে, খুব ইজি ওয়েতে। ওয়েল স্টার্ট। প্রথমে একটা, এবং অনেক ক্ষেত্রে আমি বলছি যে প্যাটার্নের ক্ষেত্রে অনেক কিছু বলে দেওয়া হয় যে এটা নেওয়া হয়, কারণ অনেক ক্ষেত্রে এক্সিবিট করা যায় না বিকজ ইটস ইন্ডিয়ান প্যাটার্ন ওয়াইজ, যেহেতু এটা ব্ল্যাকওয়েল সায়েন্স। তো সেই হিসাবে আমরা অনেক দেখুন আমরা দেখে নিচ্ছি যে প্রত্যেকটা জায়গা আমরা প্রত্যেকে ভিজুয়ালাইজ করতে পারছি কিনা। সো ইজ নিড। তো আমরা উইল স্টার্ট, শুরু করছি আমরা। এখানে আমরা দ্যাট ইজ এখানে আমরা একটা মেক এ পয়েন্ট, একটু ক্যামেরাটা একটু টার্ন করতে হবে। আই থিঙ্ক দিস ইজ, এখান থেকে আমরা শুরু করব। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ওয়ান ইজ আমরা একটা মার্ক করবো হেয়ার, দিস কল্ড জিরো। ওকে, তো জিরো থেকে আমরা শুরু করব। জিরো থেকে আমরা প্রথমে, তার আগে একটা কথা বলে নিই, এটা মেজারমেন্ট ডিপেন্ড করবে আপনারা কি মেজারমেন্টের পরে করবেন, কিন্তু আমাদের প্যাটার্ন করবার জন্য আমরা এখানে একটা মেজারমেন্ট নিয়েছি, সেটা হয়েছে ফুল লেন্থ 40 ইঞ্চিস। এটা হচ্ছে মেন মেজারমেন্ট, তার সঙ্গে প্লাস 10 আমরা ইজি নিয়েছি। ইজি মানে সেটাকে মেজারমেন্ট ওয়াইজ এক্সট্রা নেওয়া হিসাবে। তো সেক্ষেত্রে ফুল লেন্থ 40 প্লাস 10 ইজিক্যাল টু 50 inches. So full length 40 plus 10, 10 is easy, so that called 50 inches. Okay, and then কাফ রাউন্ড, পায়ের ক্ষেত্রে যে কাফটা হয় সেই কাফের মানে যেখানে কাফ হয় পায়ে, সেই কাফ রাউন্ড হচ্ছে 13.5, and the next one is round hem, that 11. তিনটে মেজারমেন্ট আমাদের নিড। একটা হচ্ছে ফুল লেন্থ যেটা 40, তার সঙ্গে প্লাস ইজি 10, 50, cuff round 13.5 and round hem at 11. So let's start. আমরা জিরো থেকে শুরু করব। একটা লম্বা লাইন, সেটা কি লম্বা লেন্থটা আমরা কি নেব, সে 0.1 হচ্ছে আমাদের লেন্থ উইদাউট ইজি। উইদাউট ইজি মানে এখানে আমাদের উইদাউট ইজি লেন্থ হচ্ছে 40। তাহলে আমরা প্রথমে 40 ইঞ্চেস নিয়ে নেব। আমরা একটা মার্কিং করে নিই 40 ইঞ্চেসে। দিস ইজ হিয়ার দ্য 40। ওকে, তো 40 আমরা এখানে পেয়ে গেছি। সো আমরা একটা মার্কিং করলাম উইদাউট ইজি 40 ইঞ্চেস। তাহলে এটাকে আমরা সেট স্কোয়ার দিয়েই করে নিতে পারি। আমরা এক্ষেত্রে সেট স্কোয়ার দিয়ে 40 ইঞ্চেসে আমরা ফুল লেন্থটা নিলাম উইদাউট ইজি। 10 কিন্তু আমাদের ইজি এর সাথে, তাহলে আমরা উইদাউট ইজি সেটা কত আসছে 0.2 আমরা একটা মেজারমেন্ট যেখানে আমরা নিয়েছিলাম মেজারমেন্টটা। ওকে, দ্যাট ইজ আমরা এখানে মার্ক করলাম 0 to 1 40 ইঞ্চেস, 0 to 1 40 ইঞ্চেস। ওকে, ওকে, 0 to 1 is 40 inches. The next one আমরা আর একটা যেটা মেজারমেন্ট আমরা এখানে করব, এবার হচ্ছে 1, এই যে 1 এখান থেকে 2, এটা হচ্ছে 1 to 2 লেন্থ
ইজি অনলি, মানে এই যে আমরা টোটাল লেন্থটা নিয়েছিলাম 40 হচ্ছে উইদাউট ইজি আর 10 হচ্ছে ইজি। এবার এই ইজিটা আমরা নিয়ে নেব 10 ইঞ্চিস, এখান থেকে 40 ইঞ্চি 0 থেকে 1, সেখান থেকে মোর 10 ইঞ্চিস। আমরা মেজারমেন্টটা দেখে নিই, তাহলে এখান থেকে আমরা 10 ইঞ্চিস পেয়ে গেছি। আমরা এখানে একটা 10 ইঞ্চিস অবধি মার্ক করব। দিস ইজ আমরা মার্কটা করা হয়ে গেছে। না, এইখান থেকে যে মেজারমেন্টটা আসবে সেটা হচ্ছে 1 থেকে 2। আর একবার দেখে নিই, 0 থেকে 1 আমাদের উইদাউট ইজি লেন্থের উইদাউট ইজি মেজারমেন্ট মিনস ইজ 40 ইঞ্চিস 0 থেকে 1, সেখান থেকে 10 ইঞ্চিস উইথ ইজি। ঠিক আছে, দিস ইজ 10। তাহলে টোটালটা 0 থেকে 2 হচ্ছে 50 ইঞ্চিস, 0 থেকে 1 40 ইঞ্চিস, তার সঙ্গে 10 ইঞ্চি 0 থেকে 2 আমাদের লেন্থটা হয়ে গেছে। এবার লেন্থের পরে আমরা যেটা আসবো দ্যাট ইজ কল 1 to 2। ওকে, সো 1 to 2 ইজ লেন্থ ইজি অনলি, যেটা নেওয়া হয়ে গেছে অলরেডি। আমাদের 2, এবার আমরা আমাদের যেখান থেকে 2 যেটা আছে আমাদের হেম, মানে একদম নিচের পোর্শন যেটা রয়েছে হাফ অফ রাউন্ড হেম, এবার এখান থেকে আমরা রাউন্ড যা হেম আছে তার হাফ নেব। আমাদের হেম কত আছে 11, তাহলে 11-এর হাফ কত হচ্ছে, এক্ষেত্রে আর ক্যালকুলেটার ইউজ করতে হবে না, 5.5। তাহলে এখানে আমরা 5.5 অলরেডি আমরা 5.5 আমরা এখান থেকে জাস্ট লেন্থের দিকে আমরা এখানে 5.5 ইজি, দিস ইজ 5.5। এবার নাও এই যে আমরা ইজিতে যে মেজারমেন্টটা নিয়েছিলাম, এই এখানে এটা কত ছিল, এই পোর্শনটা, এই হেম পোর্শনটা হচ্ছে টোটাল রাউন্ড হেম হচ্ছে 11, তার অর্ধেক করেছি আমরা, সেটা 5.5। এবার এই যে 0 থেকে 1 যেটা আমরা নিয়েছিলাম উইদাউট ইজি, মানে 40 ইঞ্চিস, যেটা এই 2 থেকে এই যে মেজারমেন্টটা আমরা 3, আমরা এটা মার্কিং করলাম, দিস ইজ 3। তাহলে এবার এই 2 থেকে 3 যতটা, মানে 5.5, আমরা 1 থেকে 4 পর্যন্ত আমরা সেম মেজারমেন্ট নেব। ঠিক আছে, তার আগে তাহলে কত হচ্ছে, এখানে কত 2.3, এটা হচ্ছে 5.5। ওকে, ইজি। তাহলে 5.5 মেজারমেন্ট নেওয়া হয়। এবার এটাকে আমরা সিম্পল ওয়ান আবারও বলছি, 0 থেকে 1 40 ইঞ্চিস, যেহেতু হাফ অফ উইদাউট ইজি লেন্থ মেজারমেন্ট, সেখান থেকে 1 থেকে 2, টোটাল লেন্থ 0 থেকে 2 ইনক্লুডিং ইজি ইজ 50 ইঞ্চিস, সেখান থেকে 2 থেকে 3 হেমের দিক যেটা রয়েছে সেটা হচ্ছে হাফ অফ হেম লাইন, 11 ছিল 5.5, এই 1 থেকে যেটা আমাদের উইথ ইজি উইদাউট ইজি যে মেজারমেন্টটা ছিল 40 ইঞ্চিস, সেখান থেকে আমরা এক হবে, মানে এটাও যা এটাও তাই। তাহলে এটা 5.5, 1 থেকে এই মেজারমেন্ট যেটা, সেখানে এটা আমরা নাম দিচ্ছি 4। তাহলে আমাদের কটা পয়েন্ট বেরোলো, দিস ইজ 0, এই আমাদের এখানে 0, ইউ ক্যান সি দিস ইজ 0, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 আর 1 থেকে 4। ইটস আমাদের আপাতত মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই 0 থেকে আমরা এই পাশে এই দিকের মেজারমেন্টে আমাদের একটা পয়েন্ট মার্ক করব, সেটা কি 1/3 অফ লেন্থ ইনক্লুডিং ইজি। 1/3 অফ লেন্থ হচ্ছে আমাদের 1/3 অফ লেন্থ ইনক্লুডিং ইজি। তাহলে 40 ইঞ্চিস ছিল আমাদের, ইউ সি 40 ইঞ্চিস, ইনক্লুডিং ইজি হলে প্লাস 10 ইজিক্যাল টু 50 ইঞ্চিস। ঠিক আছে, এবং এর সঙ্গে এটাকে হোয়াটএভার এটাকে ডিভাইডেড করতে হবে 3 ভাগ দিয়ে, মানে 0 to 5 1/3 লেন্থ 50 ইঞ্চিস হলো, তাহলে ডিভাইডেড বাই 3 যা আছে সেটাকে 3 দিয়ে ডিভাইডেড করলে আসে 16.66 কাইন্ডস অফ, এটা যেটা বেরোলো তার সঙ্গে -2। এই -2টা কেন, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মেজারমেন্ট ওয়াইজ, বিকজ প্যাটার্ন ইজ এ ব্ল্যাকওয়েল সায়েন্স,
সেক্ষেত্রে অনেক সময় এটা ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমরা -2 করলাম 14.6, তাহলে 14.6 আমরা এখান থেকে বার করে নেব। 14.6 আমাদের এই মেজারমেন্ট। তাহলে 0 থেকে আমরা নতুন পয়েন্ট বার করছি এখানে। আচ্ছা, আমরা অলরেডি পেয়ে গেছি দিস ওয়ান, ইয়েস 14.5, ঠিক আছে। তাহলে সেখান থেকে এটাকে আমরা এই হচ্ছে 5টা পয়েন্ট পাওয়া গেল, এবং সেখান থেকে আমরা স্কোয়ার আউটলাইন করব। স্কোয়ার আউটলাইন কথাটার মানে কি? সেট স্কোয়ার দিয়ে একটা মানে স্কোয়ার দাগ করা, এদিকে একটা স্কোয়ার তৈরি করবো, মানে এখানে আমরা একটা মার্কিং করব। ওকে, এটা আমরা স্কোয়ারটা করে রেখে দিচ্ছি আমাদের মতো করে রিকোয়ারমেন্ট ওয়াইজ। ওকে, তাহলে 0 থেকে 5 এই মেজারমেন্টটা কি আসলো? 1/3 অফ লেন্থ ইনক্লুডিং ইজি, তার সঙ্গে -2। তাহলে এক্ষেত্রে আমাদের কত আসছে? ইনক্লুডিং ইজির যদি আমাদের পয়েন্ট আসে তাহলে 50 ইঞ্চিসে আমরা তাকে 50কে 3 ভাগ দিয়ে ভাগ করেছি, কারণ ইনক্লুডিং ইজি 50, তাকে ডিভাইডেড করলে আসছে 16, তার সঙ্গে আরও -2 এসছে 14.6। তাহলে 0 থেকে 5 হচ্ছে এক্ষেত্রে আমাদের 14.66। ওকে, নিউ পয়েন্ট, আমরা এটাকে মার্কিং করব 5, পয়েন্ট বেরোলো 0, এটা 1 2 আর মাঝখানে এটা বেরোলো 5। এটাকে স্কোয়ার আউটলাইন, আমরা এটাকে এই যে স্কোয়ার আউটলাইন করেছি। আই থিঙ্ক দেখা যাচ্ছে। আর একটু ডার্ক করে আমরা দিতে পারি, তো ইট উইল বি ইজিয়েস্ট ফর দিস। এটাকে আমরা স্কোয়ার আউটলাইন করে দিলাম। ওকে, তার নেক্সট পয়েন্ট আমাদের এইবার আমাদের 0 থেকে 5 যেটা বেরিয়েছিল সেম আমরা বার করব আমাদের ক্ষেত্রে। 0.5 যেটা লেন্থ বেরিয়েছিল, এইবার 5 থেকে এইটা যে মেজারমেন্টটা বেরিয়েছিল সেটা আমাদের 0 to 5 এর যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা এই যে আমরা একটা স্কোয়ার আউটলাইন করেছিলাম, সেম মেজারমেন্ট এখানেও হবে। তাহলে এই মেজারমেন্টটা কত বেরিয়েছিল? আমরা ডিভাইডেড করেছিলাম 50কে ডিভাইডেড করেছি 14.66 কিছুক্ষণ আগে। সেম মেজারমেন্ট আমাদের এদিকেও আসবে, এদিকে যা মেজারমেন্ট এদিকেও মেজারমেন্ট, একই মেজারমেন্ট। এই পয়েন্টটাকে আমরা নাম দেব, একটু দেখতে অসুবিধা হচ্ছে, এই মেজারমেন্টটাকে আমরা নাম দিচ্ছি এখানে এক্ষেত্রে 6। ওকে, সো এই এখানে যে মেজারমেন্ট আমাদের এসছে, একটু টার্ন করে নিচ্ছি, 0 থেকে 5 যা, 5 থেকে 6 তা 14.6, 14.66। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ নাও এই 5 থেকে আমাদের যে 1, এটা হচ্ছে 5। এবার আমাদের এই 5 থেকে 2 যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টের আমরা একটা হাফ মেজারমেন্ট বার করব। ওকে, দেখা যাচ্ছে দিস ইজ দ্য হাফ। আমরা এক্ষেত্রে 13.5 তার ডিভাইডেড করে আমাদের কাছে যেটা আসছে দ্যাট ইজ কলড 0 থেকে সরি আমি একটা ভুল করলাম, এখানে 1 থেকে 5 থেকে 1 এর যা মেজারমেন্ট, এখানে আমরা একটা হাফ বার করব, সেটা আসছে আমাদের কাছে 8.5, তার মোটামুটি 4.2। তাহলে 1 থেকে 5 এর একটা মিড পয়েন্ট বার করেছি, দ্যাট মিড পয়েন্ট কল্ড 7। ওকে, ভেরি ইজি। এবার 7 যে আমরা মিড পয়েন্টটাকে বার করেছি, এই মিড পয়েন্টটার নাম দিয়েছি আমরা 7, এটা আমরা আগেই বললাম। এইবার আমরা স্কোয়ার আউটলাইন, এখানে একটা স্কোয়ার আউটলাইন করতে বলা হয়েছে। তো আমরা এই জাস্ট এই লাইনে বসিয়ে দেখুন সেট স্কোয়ার কীভাবে ব্যবহার করা হয়। এদিকে স্ট্রেট লাইন, এখানে দাগ কেটে দিই, তাহলে একটা স্কোয়ার লাইন হয়ে গেল। ওকে, সো এবার নাও স্কোয়ার আউটলাইন হয়ে গেছে। নাও এইবার 7 to 8 এই মেজারমেন্টটাকে আমরা বার করব। 7-8 যা মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা কোন মেজারমেন্ট হবে? আমরা তো একটা স্কোয়ার আউটলাইন করেছি, সেই মেজারমেন্টটা হবে
এই যে হেমের যে মেজারমেন্ট 2 থেকে 3, সেম মেজারমেন্ট আমরা এখান থেকে নিলাম 1 থেকে 4, সেম মেজারমেন্ট হবে এই দিকে স্কোয়ার আউট, মানে 70 আমরা নতুন পয়েন্ট বার করবো, দ্যাট কট 8। তা সেটা কত হবে 5.5। আমরা নিউ পয়েন্ট পেয়ে গেছি। নিউ পয়েন্ট পেয়ে যাওয়ার পর আমাদের যেটাকে বার করতে হবে এই 3, এই 4, এই যে 3, this is দেখা যাচ্ছে, this is 3, yeah, this is 3, this one 4 and this one 8। এই নিচের দিক থেকে we have to join, এটাকে আমরা join, ওকে। এটা আমরা পরে শেষ হয়ে গেলে আমরা কমপ্লিটলি আর একটু ভালো করে দেখিয়ে দেবো। তো আমরা আবার একটু ব্যাকেই চলে যাব, আমাদের এখন এখানে যে কাজটা রয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আই থিঙ্ক পুরোটা দেখা যাচ্ছে। এই হচ্ছে 0 পয়েন্ট। নাও এক্ষেত্রে এবার আমরা এই পোর্শনে চলে যাব। দিস ইজ দ্য পোর্শন যেটা আমাদের 0 থেকে 5 বার করেছিলাম। 0 থেকে 5 যা, 5 থেকে 6 তা 14.66। এই 6 এর পয়েন্ট মানে যেটা আমাদের এখানে 6, রিমেম্বার দিস পয়েন্ট ইজ 6, ওকে। এই 6 এর যে আমাদের এখানে পয়েন্ট আছে, সেই 6 এর পয়েন্টটা আমাদের this 6 is a new point, this is up to top level। এবার আমাদের এই 6 এর যে পয়েন্ট সেটাকে আমাদেরকে এই যে 0 থেকে এই যে আমরা যে 5 থেকে 6 বার করেছিলাম, আর 0 থেকে আমরা একটা স্কোয়ার আউটলাইন করে রেখেছিলাম, ঠিক আছে। এই যে স্কোয়ার আউটলাইনটা আমরা করে রেখেছিলাম, দিস ওয়ান যে স্কোয়ার আউটলাইন, এই 6 থেকে আমরা স্কোয়ার আউটলাইন এটাকে যুক্ত করে দেবো। আমাদের কাজ হচ্ছে এটাকে জাস্ট জয়েন্ট করে দেবো, তখন একটা স্কোয়ার তৈরি হলো। এই যে আমরা জয়েন্ট করলাম, এই জয়েন্টের পোর্শনটা হচ্ছে দিস জয়েন্ট পোর্শন ইজ দ্য কল, আমরা এটাকে নাম দেব 9, ওকে। দিস ইজ কল্ড 9। সো নিউ পয়েন্ট ইজ 9 আমাদের এসে গেছে। নাও এইবারই তাহলে এই যে লাইনটা আছে 6 থেকে 9, এর একটা আমরা মিড পয়েন্ট বার করব। মিড পয়েন্ট আমরা বার করতে গেলে মেজারিং টেপ দিয়ে বার করতে পারি, সেক্ষেত্রে খুব ইজি প্রসেস। এটা আমরা স্টুডেন্ট সময় করতাম। এখানে 14 আছে, তো অটোমেটিকলি শুড বি 7। আমরা মিড পয়েন্ট বার করে ফেলেছি, এটাকে আমরা নাম দিলাম 7, ঠিক আছে। এবার 7-এর যে পয়েন্ট আমাদের কাছে আছে, সেই 7 যে পয়েন্ট আমরা অলরেডি বার করে ফেলেছি। 7 তো আমাদের আগেই বেরিয়ে গেছে। আমরা এখন যেটা বার করেছি 6 আর 9-এর মিড পয়েন্ট, সরি এখানে মিড পয়েন্ট আমরা এখানে একটা 7 আছে যেহেতু, আমরা এটাকে 10 নাম দিতে পারি। উই ক্যান গো দিস মিড পয়েন্টের নাম চেঞ্জ করে আমরা 10 দিলাম, বিকজ আমাদের অলরেডি 7 একটা মার্কস এসে গেছিলো, যেটা আমি মিস করে গেছিলাম, তাই আমি এটাকে চেঞ্জ করে দিলাম। এবার নাও এই যে 6, নাও দিস 6 থেকে এবার আমরা এই দিকে আর একটু স্কোয়ার আউটলাইনে যাব। সেই স্কোয়ারটা হচ্ছে 2 ইঞ্চেস, মানে 6 যেটা আছে তার সঙ্গে আরও ইনক্লুডেড হবে, দ্যাট ইজ কল্ড 2 ইঞ্চেস, ওকে। এই 2 ইঞ্চেসটা আমরা এক্ষেত্রে এগিয়ে গেলাম। নিউ পয়েন্ট ইজ 2 ইঞ্চেস। 6 থেকে আমরা 11-এর দিকে আমরা 2 ইঞ্চেস না, 11 থেকে এই যে 11 আমাদের পয়েন্ট এসছে, এটাকে আমরা নাম দিচ্ছি, এই যে 2 ইঞ্চি এগিয়ে গেলাম, তার জন্য আমরা নাম দিলাম এখানে 11 আমরা এক্ষেত্রে নাম দিলাম। না, এখান থেকে আমরা একটা পয়েন্ট এগোবো, সেই পয়েন্টটা হচ্ছে ইজ ক্লোজ টু 1/4 অফ 1 ইঞ্চেস, ঠিক আছে। এটা আমরা একটা পয়েন্ট বার করবো জাস্ট, ওকে। এখানে আমরা একটা পয়েন্ট বার করেছি, যে পয়েন্টটা এক্ষেত্রে 1/4 ইঞ্চিস হচ্ছে। এই 11 থেকে এখানে একটা 1/4 ইঞ্চিস, মানে এখানে প্রায় ক্লোজ টু 1 ইঞ্চিস, 75 বলা হয়, আপনি 1 ইঞ্চিসও নিতে পারেন। 11 থেকে এই নিউ পয়েন্ট আমরা অলরেডি বার করে ফেলেছি। এইবার নাও 10 থেকে আমরা একটা জয়েন্ট করব, তার নিউ পয়েন্ট আমরা ক্রমশ শেষের দিকে এগোচ্ছি।
ভেরি ইজি ওয়েতে আই থিঙ্ক আপনাদের খুব সহজ ওয়েতে আপনারা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে 10 থেকে আমরা যে পয়েন্টটা নিয়েছিলাম, এই 10 থেকে এবার আমরা এই যে একটা পয়েন্ট এই যে বার করলাম 11 থেকে 12, এটা আমরা একটা স্ট্রেট লাইনে যুক্ত করে দেব। ওকে, আমাদের একটা স্ট্রেট লাইনে আমরা এটাকে যুক্ত করে দিলাম। ওকে, তা স্ট্রেট লাইনে যুক্ত করে দেওয়ার পর আমাদের বাদবাকি কাজটা হচ্ছে এই যে পয়েন্টটা আছে সেটাকে আমরা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জয়েন্ট করব। ওকে, দ্যাটস ইজ we can use French curve here. It's a nice একটা পয়েন্ট তৈরি হয়ে গেল। এই পয়েন্টটা তৈরি হয়ে যাওয়া মানে যেটা আমরা 6 to 12 আমরা এটাকে নাম দিয়েছি, এটাকে 12, এটাকে আমরা পয়েন্টিং করতে ভুলে গেছিলাম। নাও এই 6, দিস ইজ 6, এইবার আমাদের এই পয়েন্টের মেজারমেন্টটাকে বার করতে হবে। দ্যাট ইজ কল্ড 6 to 8 জয়েন উইথ এ হিপ কার্ভ। এখানে আমরা 6 to 8 আমরা এবার এটাকে এই যে 6 পয়েন্ট, এই যে 6 এখান থেকে এই যে পয়েন্ট আসলো 8, সেটাকে আমরা হিপ কার্ভ দিয়ে জয়েন করি। ওকে, এটা আমরা হিপ কার্ভ দিয়ে জয়েন করে দিয়েছি। এবার নাও 8, এই যে পয়েন্ট আমাদের এখানে এসছে, নাও এই 8 থেকে 6 এর মাঝে একটা মিড পয়েন্ট বার করব। দেখা যাক মিড পয়েন্ট কত আসছে। যেটাই হোক, এই হচ্ছে আমাদের মিড পয়েন্ট। মিড পয়েন্ট 10, তাহলে 5, এটাকে আমরা 5 ইঞ্চেস আসছে, এটাকে নাম দিচ্ছি আমরা 6 is our mid point. ওকে, নাও এই 6 থেকে আমরা একটু ওপরের দিকে একটা লাইন করব বিকজ অফ শেপের জন্য। সেই শেপটা কত আসছে 1 ইঞ্চিস বা 1/4, মানে ক্লোজ টু 1 ইঞ্চিস। ঠিক আছে, এটা আমরা 1 ইঞ্চিসই ধরলাম, আমরা এটাকে 1 ইঞ্চিস একটা মেজারমেন্ট করলাম। তাহলে এখান থেকে যে 6 হয়েছিল সেখান থেকে আমরা 1 ইঞ্চিস একটা পয়েন্ট করলাম। নাও 6, 8, এই যে টোটাল যে পয়েন্টটা বেরোলো এটাকে আমরা নাম দিলাম 6 ডট। এই পয়েন্টটা এটা হচ্ছে নাম দিলাম আমরা 8 ডট। ওকে, নাও 8 থেকে 6 জয়েন উইথ হিপ কার্ভ আপার পোর্শন ইনসাইড এজ, অথবা আপনারা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে যুক্ত করতে পারেন। এই যে টোটাল যে এজ পয়েন্টটা এসছে, এই পয়েন্টটাকে আমরা হিপ কার্ভ, এটাকে আমরা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে যুক্ত করে দিচ্ছি। ইউ ক্যান ইউজ দিস টোয়াইস বিকজ নাহলে ফ্রেঞ্চ কার্ভে আসবে না। ইজি, এখান থেকে যে পয়েন্টটা আসলো সেটা আমাদের টোটাল পোর্শনটাকে করে দেব। এবার আমরা প্রথম থেকে একবার একটু বলে নিই, এটা কিন্তু আমাদের অন ফোল্ড, এটাকে ডাবল করে ভাঁজ করে কাটলে এদিকটা ফোল্ড থাকছে, খুললে আমাদের টোটাল প্যাটার্নটা বেরিয়ে যাবে। তাহলে খুব সহজে আমরা একবার দেখে নিই। 0, এই হচ্ছে আমাদের 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকে এই যে আমরা যাচ্ছে হাত, এখান থেকে এই হচ্ছে 2, এটা হচ্ছে প্রথমে আমরা 0 থেকে আমরা নেব 1, এই 1টা কত 40 ইঞ্চিস উইদাউট ইজি, সেখান থেকে এখানে 1 থেকে 2, দিস ইজ কল্ড 2 ইঞ্চিস। 2 থেকে 3 যা হেম আছে তার হাফ, মানে হেম ছিল 11, তার 5.5। এই 2 থেকে 3 যে মেজারমেন্টটা আছে এখানে, 2 to 3 যে মেজারমেন্টটা আছে, সেম মেজারমেন্টে যে 1 সেটাও এক মেজারমেন্ট। এখান থেকে আমরা একটা স্কোয়ার আউটলাইন মিশিয়ে দেব। এবার 7 to এই যে 7 যে মেজারমেন্ট, এবার আমাদের একটা মিডিল পয়েন্ট বার করেছি, সেখান থেকে দিস ইজ দ্য মিডিল পয়েন্ট। 3, 4 এবং 8 আমরা যুক্ত করে দিয়েছি। নাও এই যে আমাদের এখানে টোটাল যে পয়েন্টটা আছে 0 থেকে 5, এই মেজারমেন্টটা হচ্ছে আমাদের লেন্থের 1/3, তার সঙ্গে -2 যেটা, সেখান থেকে এটা এই 0 থেকে 5, না 5 থেকে 6 যা মেজারমেন্ট সেটাকে আমরা এবার স্কোয়ার আউটলাইন করেছি।
দিস ইজ স্কোয়ার আউটলাইন। এবার এই জিরো থেকে আগে যে স্কোয়ার হয়ে যাওয়ার পর সেখান থেকে এখান থেকে আমরা 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম। সি দিস ইজ 2 ইঞ্চিস অ্যান্ড সেখান থেকে এই টোটাল কাভার। আই থিঙ্ক দিস ইজ ভেরি ইজি ওয়ে ফ্রম মাই সাইডস। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো হোপ আপনারা এটাকে এনজয় করেছেন। প্লিজ কেমন লাগলো আমার এই চুড়িদারের প্যাটার্ন করা নিশ্চয়ই জানাবেন। কোনো মিস্টেক থাকলে অফকোর্স আপনারা বলবেন, আই উইল রেক্টিফাই মাই সেলফ। ওকে, সো টাটা, বাই বাই, গুড নাইট। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না টু গেট মোর ভিডিও ফ্রম মাই সাইড।